তোমরা তো শর্ট ভিডিওতে দেখেছো সরপুঁটি মাছগুলো অনেক বড় বড় ছিল, সেই জন্য কিন্তু এই মাঝখান দিয়ে কেটে নিয়েছি যাতে খুব সুন্দরভাবে মশলাগুলো ঢোকে। এখানে কিন্তু আমি ফুলকপি নিয়েছি, ফুলকপি দিয়েই মাছটা করব। তোমরা চাইলে লম্বা লম্বা করে আলু কেটে আলু দিয়েও করতে পারো, কিন্তু আমি ফুলকপি দিয়ে করেছি কারণ কি আমার মা আলু খায় না। তো এখানে কিন্তু সব মশলা রেডি করে রেখেছি, রসুন, গোটা রসুন, রসুন বাটা, জিরে বাটা, আদা বাটা, পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা সব কিছু রেডি করে রেখেছি। আর এদিকে কিন্তু আমি ওই মাছগুলোতে ভালো মতো নুন আর হলুদ দিয়ে কিন্তু মেখে রেখে দিচ্ছি। আর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম কিছুটা সাদা তেল। মাছটা ভেজে নেব খুব সুন্দরভাবে। আর কড়াইটা কিন্তু অনেকটাই গরম করে নিতে হবে। এই সরপুঁটি মাছগুলো কিন্তু অনেক নরম টাইপের হয়, একবার যদি কড়াইতে লেগে যায় তখন কিন্তু সব ভেঙে যাবে। সেই জন্য খুব সুন্দরভাবে যে অবধি কড়াই থেকে ধোঁয়া না উঠবে সেই অবধি কিন্তু মাছ দেওয়া যাবে না। একদম কড়া করে, যত কড়া করে ভাজা যায় আমি কিন্তু তত কড়া করে ভেজে নিয়েছি। মাছ আমার ভাজা হয়ে গেছে, এবার নেব তুলে। আমি যে ছোটো কড়াইটায় ভিডিও করি ওই কড়াইটাই কিন্তু ধরবে না, সেই জন্য কিন্তু আমি বড় কড়াইয়ে রান্নাটা করছি। ছোটো কড়াইতে রান্না করতে খুব অসুবিধা হয় যা বেশি জিনিস রান্না করতে। তারপরে কিন্তু ওই তেলে, মাছ ভাজা তেলে কিন্তু আরেকটু তেল দিয়ে আমি দিয়ে দিলাম ফুলকপিটা সুন্দর মতো ভেজে নেব। আমিও কিন্তু ফুলকপি শুধু ফুলটুকুই নিয়েছি, ডাঁটাটুকু নিইনি। যাই হোক, এটা কিন্তু আমি খুব সুন্দরভাবে ভেজে নেব, আলাদা করে লবণ হলুদ দেবো না যেহেতু তেলেই রয়েছে। মাছ ভাজার আগে কিন্তু আমি যাতে কড়াইতে না লেগে যায় সেই জন্য লবণ আর হলুদ দিয়েছিলাম, সেই জন্য এক্সট্রা করে আর লবণ হলুদ দিলাম না ফুলকপিতে। আর এখানে কিন্তু আমি ওই তেলে আরও কিছু তেল দিয়ে তারপরে দিয়ে দিলাম জিরেটা যে হালকা ভাজা হয়ে গেছে। তারপরে কিন্তু এখানে দিয়ে দিয়েছি আমি পেঁয়াজটাও হালকা ভাজা করে নিয়েছি। হালকা ভাজা করে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম কটা গোটা রসুন। এই গোটা রসুনগুলো কিন্তু খেতে দারুণ লাগবে যখন তুমি ভাতের সঙ্গে খাবে। গোটা রসুনটাও কিছুটা টাইম ভেজে তারপরে দিয়ে দিলাম বাটা পেঁয়াজ। আমি কিন্তু পেঁয়াজ কুচিও দিয়েছি, বাটাও দিয়েছি, তোমরা চাইলে যে কোনো একটা দিলেও হবে। আর এখানে দিয়ে দিলাম আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা। ব্যাস, এটা দিয়েই খুব সুন্দরভাবে ভালো মতো কষিয়ে নেব। এই সরপুঁটি মাছ কিন্তু খেতে সত্যি দুর্দান্ত লাগে, আমার কিন্তু খুবই ভালো লাগে। সচরাচর কিন্তু পাওয়া যায় না, কিন্তু যখনই পাওয়া যায় তখনই কিন্তু আমার বাবা নিয়ে আসে। আমাদের বাড়ি সবাই পছন্দ করে এই সরপুঁটি মাছ। তারপরে সেই মশলা কষানোর ভিতরে দিয়ে দিলাম হলুদ, নুন, আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো কিছুটা গোলমরিচ গুঁড়ো। এটা না দিলেও হয়, বাট আমার কাছে ছিল সেই জন্য কিন্তু আমি অ্যাড করে দিয়েছি। আমি কিন্তু পুরো যে অবধি মশলা থেকে তেল না বেরোবে সেই অবধি কষিয়ে নেব। তারপরে কিন্তু আমি হালকা জল দিয়েও কষিয়ে নিয়েছি। তেল যেই বেরিয়ে এসেছে তখন কিন্তু এখানে সেই ভেজে রাখা ফুলকপিটা অ্যাড করে দেব। আমার আলু দেওয়ার ইচ্ছে ছিল, বাট তোমাদের তো বললাম যে আলু খায় না। এই মাছের সঙ্গে কিন্তু আলুটাই সব থেকে ভালো লাগে, বাট ফুলকপিটাও খুব সুন্দর লেগেছিল। তারপরে কিন্তু এখানে দিয়ে দিলাম জলটা দিয়ে এবার কিছুটা টাইম ফুটিয়ে নেব। বেশি জল দেবো না যেহেতু আমি একদম ঝোল করব না, গামাখা করবো মাছটা, বেশি ঝোল রাখবো না। তারপরে কিন্তু ঝোল এখানে ফুটে যাওয়ার পরে আমি একে একে মাছ দিয়ে দিয়েছি। একটা মাছ গোটা রেখেছিলাম, ওটা আমি খাবো বলে, আর তাছাড়া কিন্তু ভালোভাবে কেটে নিয়েছি যাতে খুব সুন্দরভাবে মশলাটা ঢোকে মাছের ভিতরে। সব মাছগুলো এবার আমি একে একে দিয়ে দিলাম। এবার আমার রান্না প্রায় হয়ে গেছে, জাস্ট ভালো মতো মাছের সঙ্গে নুন হলুদ মশলা ঢুকলেই হবে এবার। তারপরে নামানোর আগে দিয়ে দিলাম গোলমরিচ বাটা, গুঁড়োটাও অ্যাড করতে পারো, বাট বাটাতে কিন্তু দারুণ সেন্ট হয়, সেই জন্য কিন্তু আমি বাটাটাই দিলাম। ব্যাস, আমার রান্না হয়ে গেছে, এবার খেয়ে দেখার পালা। আমি তো আগেই খেয়েছি, ভিডিও এডিট করছি 2 দিন পরে, আমার কাছে কিন্তু সত্যিই খুব ভালো লেগেছে। তোমরা চাইলে ট্রাই করতে পারো। যখন রসুনটা দিয়ে খেলাম না, দারুণ লাগছিল। আর এই মাছে একটু কাটা বেশি আছে, সেই জন্য কিন্তু আমি প্রথম নিয়ে ওটুকু রেখে দিয়েছি যে অনেক কাটা বেছে খেতে হবে পরে। আমার কিন্তু দারুণ লেগেছে খেতে। ভিডিওতে অত ভালো না দেখা গেলেও কিন্তু খেতে দুর্দান্ত ছিল। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। একটু পাশে থেকো। টাটা।